এই ভিডিওটা কেন করতেছি আমি নিজে জানি না, কিন্তু তিনি কোনো গাড়ি টাড়ি নেই, তো গাড়িওয়ালাকে দিক দিয়ে বিলা দিচ্ছে। গাড়িওয়ালাও পাবলিকদেরকে কে বিলা দিচ্ছে। করে আসছি বাড়ি খেয়ে হাত পাত ফুলে গেছে গা। আইটেম এখানে আছে বুট ভাজা, ডাল, তারপর রুচি চানাচুর। আর ভিতরে যে এত সৌন্দর্য মানে লুকানো থাকে এটা বলার বাইরে। নেচারটা পুরো ফুল ক্রেজি একটা। এখানে অনেক জায়গায় একটু মানে কি রেস্ট্রিকশন আছে। পাহাড় বাস দেখলে মানে যেখানে সেখানে মানে উঠার জন্য ইয়ে করতাম। বৃন্দাবনে এগুলি আরো খাবে। দিদিকে বলতেছি পাস্তা বানা দেওয়ার জন্য। আমাদের গুড্ডু পাকলা ভালো লাগতেছে না, কেউ তেমন আসেও নাই। আমার মার ভালো মানে ভালো ব্যবহার যেগুলো আছে এগুলো আমার থেকে ভালো লাগেন। গুড্ডু মানে ওই খানা খাওয়ার জন্য দেখছেন। সো হে গাইস, হোয়াটস আপ, ইটস ইউর কানাদেশ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো রাধারানী কৃপায় আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কেন করতেছি আমি নিজেও জানি না, কিন্তু মেনলি হচ্ছে আমি ভিডিওটা করতেছি। ঠিক আছে, আজকে কি করি কি না করি আমি নিজেও জানি না, কিন্তু যা করব ক্রেজি হবে। ঠিক আছে, তো মেনলি এখন যাবো কলেজে। তো কলেজে কি করি কি না করি, তো আমার কলেজ হচ্ছে 8টা থেকে। তো আমি বেরোচ্ছি ধরেন না এখন মেবি বাজতেছে 7:45, নইলে 50 হয়ে গেছে গা। তো আমি 10 মিনিট আগেই বেরোচ্ছি। তো আমি কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট আমার করা শেষ হয়েছে, তো এখন বেরোবো। তো ঠিক আছে, তো আমার সাথে থাকেন, ডিরেক্ট একবারে কলেজে দেখা হচ্ছে। কলেজের যাওয়ার সময় যদি কিছু ক্রেজি এক্সপিরিয়েন্স হয় তাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সাথে থাকেন, ঠিক আছে গাইস। তো যেদিন মানে হচ্ছে মেইনলি কলেজে যাই সেদিনই কোনো গাড়ি টাড়ি নেই। অলরেডি পুরো জায়গাটাই পুরো খালি। গাড়ি ঘোড়ার অবস্থা আর রোডের অবস্থাও বেশি এখানে খারাপ, দেখতে পাবেন। ঠিক আছে, তো গাড়ি ঘোড়াও নাই, অলরেডি আমি লেট হয়ে গেছি গা। ঠিক আছে, তো দেখি সামনে যাই, গাড়ি যদি পাই তাহলে যাবো কি। তো গাইস, তো আমি চলে আসছি কলেজে। তো কলেজে যেটার জন্য আসছি মেনলি বইটাই পাইনি। তো দেখি এখনো কেউ আসেও নাই, অলরেডি পুরা ক্লাস খালি। একটা আপু আছে শুধু সামনে। তো দেখি তারা আসলে তাহলে ক্লাস করবো, আর যদি না থাকে তাহলে লঞ্চ হয়ে যাবো গা। अच्छा। তো ঠিক আছে, আপনার সাথে পরে দেখা। তো গাইস, তো ফাইনালি কলেজ থেকে বেরিয়ে গেছি ক্লাস করে। যে দুটার জন্য আসছি ওই দুটাই ক্লাস করছি। ঠিক আছে, আর যদি ভালো লাগতেছে না, কেউ তেমন আসেও নাই। মেবি আমরা 3-4 জন, তো তার জন্য। তো বইও পাই নাই, বই এখনো আসেও নাই। অনেক ইয়ে করছি, তো বলতেছে আরো কয়েকদিন পর আসবে। তো ঠিক আছে, তো এখন মার সাথে দেখা করতে যাবো মেডিকেল। তো একবারে মেডিকেলে দেখা হচ্ছে। পাগলাকে দেখেন, পাগলা আমাদের গুড্ডু পাগলা। পেট পেট কাজ দিত। হ্যাঁ, পেট মশা মশা। হ্যাঁ, দেখছেন আদরের জন্য পাগল গুড্ডু। গুড্ডু, হ্যাঁ গুড্ডু, আসো আসো এখানে আসো। হাই, কোলাই, उठो उठो। হাই 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 हाय हाय बाबा से Venga, tu yang biskut, হাই sana taruh tu yang হাই biskut. হাই। हाय हाय ओय স্যার हाय बाबा से हाय बाबा से হাই। Tu boleh ni Tulai? sekali ayo. আমি যখন আসছি তখন আমার পুরো এখানে পর্যন্ত উঠে গেছে গা। শুধু ওর এটা এটা একটু বাঁধা ছিল শিকলের সাথে, তার জন্য। ঠিক আছে, ও আমাদের এখন পুরোটা ঘরের ফ্যামিলির মতো হয়ে গেছে গা। Asap. জান হয়ে গেছে গা, জান জান। হ্যাঁ, প্যাট প্যাট শুধু প্যাট। হ্যাঁ, এটা হচ্ছে জম, Daruh, এটা হচ্ছে জম। daruh, এটা দেখি আদর দেখেন। চোখ মুছাই দিতাম। কে তোর আসছে কেন? ঘরে তেমন দোকান হয় না, ওকে ঘুমাও না, বাইরেই। ঘুমাও না। দেখছেন জিত দুষ্টু। মানে। দাদি বেগে করে দেবো। তো গাইস, তো এখন মায়ের দিকে কাজ করতেছে। ঠিক আছে, তো আজকে এখানে মাছের তেল টেল রান্না করা হবে। তো আমার আবার পরোটা আছে, তো স্যারের বাসায় যেতে হবে, দেখেন নিচে কি করতেছে। এই যা যা, তো স্যারের বাসায় যাইতে হবে, তো আমার থেকে যাইতে হবে। ঠিক আছে, এই এই যা যা। দেখেন খাওয়ার জন্য কি কি অবস্থা। এই যা। এখন
এখন যাবো গিয়ে, কারণ স্যারের বাসা আছে। ঠিক আছে, তো বাসায় যাই গা, তারপর ইয়ে করবো। তো মার সাথে অনেকদিন মানে বাসায় মা নাই যে, ভালো লাগতেছে না আমার। আমরা ওষুধ টষুধ আনি দান করবো তো। দিদি মারি আর কি এখন। তো বাসায় নাই, তার জন্য ঘুম টুম আসতেছে না, একা একা ভালো লাগতেছে না। আর রাতে কি হয় কি জানে, কাশিতে অবস্থা একটা গলার অবস্থা খারাপ হয়ে যায়। মাও নাই, মা ছাড়া পুরো জীবনের এটা তেজছা না। আমার মার ভালো এই মানে ভালো ব্যবহার যেগুলো আছে এগুলো আমার থেকে ভালো লাগে না। গালি গালাজ যেগুলি করে এগুলি ভালো লাগে, এগুলি শান্তি আমার থেকে। তো তাড়াতাড়ি নিয়ে যাবো গা, একটু বাড়ির কাজও আছে, তার জন্য মা এখানে আসছে। ঠিক আছে, তো মার ওষুধ গুলো আনে দিই, তারপর আমি ডিরেক্ট যাবো গা বাসায়। রাখি এখন। আরে দেখেন গুড্ডু মানে ওই খানা খাওয়ার জন্য দেখছেন, হাত 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 দাও, দেখছেন মানে খানা খাওয়ার জন্য কি অবস্থা ও। ঠিক আছে, তো এখন রাখি। সো গাইস, তো মায়ের মেডিসিন নেওয়া শেষ হয়ে গেছে গা। তো এখন এগুলো মাকে দিয়ে তারপর বাসায় যাবো গা। ঠিক আছে, তো ডিরেক্ট একবার বাসায় গিয়ে দেখা হচ্ছে, কারণ বিকাল আবার পড়াও আছে। তো এখন যাই বাসায়, কি করি কি না করি দেখতে থাকেন। ঠিক আছে, তো গাইস, তো আমি এই মাত্র আসছি। ঠিক আছে, তো ফ্রেশ শেষ হয়নি, গাড়ির যে জার্নিং ভাই। আর পুলিশও গাড়িওয়ালাকে দিক দিয়ে বিলা দিচ্ছে। গাড়িওয়ালাও পাবলিকদেরকে কে বিলা দিচ্ছে আর কি। গাড়িগুলোর যে অবস্থা, গাড়িও পাচ্ছি না। তো অনেক কষ্ট করে আসছি, বাড়ি খেয়ে হাত পাত ফুলে গেছে গা। ঠিক আছে, তো আমি এখন ফ্রেশ শেষ হয়নি। ঠিক আছে, তো ফ্রেশ হওয়ার পর আপনার সাথে দেখা হচ্ছে। সো গাইস, তো এখন খাইতে বসছি, স্নান টান করে চলে আসছি। তো আজকে রান্না করছে আলু দিয়ে শুটকি, তারপরে দিক দিয়ে শুটকির মরিচ খোলা। ঠিক আছে, তো খাইনি, তারপর দেখা হচ্ছে। তো গাইস, তো খানা পিনা এখন মাত্র খেয়ে দিয়ে উঠলাম। তো এখন ডিরেক্ট ঘুমাই যাবো গা, কারণ স্যারের বাসাও আছে। আর যদি না ঘুমাই তাহলে স্যারের বাসায় যাই আবার কি ঘুমের কারণে ইয়ে করতে হবে। তো আমি চাই না স্যারের বাসায় যাই বকাটা খাই। তো তার জন্য একেবারে আপনার সাথে দেখা হচ্ছে স্যারের বাসা থেকে আসার পর। এখন আমি ঘুমাবো, এখনের জন্য রাখি, পরে দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো আমরা কিছুক্ষণ আগে আসছি স্যারের বাসা থেকে। তো এখন আমরা চা খাচ্ছি। ঠিক আছে, মুড়ি টুড়ি দিয়ে। তো আবির বলতেছে যে আমি চুল কেন বড় রাখছি, তো আমাকে বলে মেয়েদের মতো লাগতেছে। তো ওকে আমি বলছি যে চুল বড় করা তো আর কি মেয়েদের মধ্যে পড়ে না, চুল ছেলেরাও বড় করে। তো ও আর একটা কমিক দেখাচ্ছে, কমিকটা একটু দেখেন দেখি। আরো যাও, ওইখান থেকে হাঁটি আসো। মেয়েরা কিভাবে হাঁটে, মেয়েরা কিভাবে হাঁটা দেখেন। ছেলেরা যেভাবে গুড। দেখছেন, ওর কমিকও আমাকে বলতেছে যে চুল বড় করতেছো কেন আর হই না তোমাকে। বুঝে মাইব কেন আড়া বুঝছো কেন? হম, এই দিবা বলো বলো না, বলো বলো না, বলতে হবে না, থাক। তো আমরা চাটা খেয়ে নি। ঠিক আছে, ওর কমিকের কি বলবো, দেখেন ওর গাল টালের অবস্থা দেখছেন, ফুলি অ্যালার্জি পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গা। আই এম তো আমরা রাখি, এখন চাটা খেয়ে নি। আই এম বোথ এবি। আহাই বাতে গো। ঠিক আছে, তো আমরা খাই দিয়ে নি, আমরা খাই দিয়ে নি আই এম তারপর। আবি। গাইস, তো আমরা বানাইছি একটা আইটেম। এখানে আছে বুট ভাজা, ডাল, তারপর রুচি চানাচুর। খাই দেখি আমাদের, কারণ দিদি আজকে তেমন কিছু বানাই নাই, দিদির শরীর অসুস্থ, তার জন্য আমরা এটা খাই। ঠিক আছে, খেয়ে দিয়ে তারপর আপনাকে রিভিউ শেয়ার করতে দিই। খাও, এটা খাও, তাদের খাও না। খাই দেখি কেমন হয়। ঠিক আছে গাইস, একটা খানা আপনারা ট্রাই করতে পারেন। ঠিক আছে, তো এটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো গাইস, তো আমাদের নাস্তা পানি শেষ। তো আমরা কালকে জয়কে নিয়ে যাব। কোন দিকে যাবো তো জয়? আমরা কালকে লালগেট থেকে ইসলামপুর যাব। আমরা ইসলামপুর যাব, একটা সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করব আপনাদের সাথে। ঠিক আছে, তো কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখন পরোটারও আছে। ঠিক আছে, আমরা পরোটার এগুলো শেষ করে নিই, তারপর দেখা হচ্ছে কালকে একবারে সকালে। তো এখনের জন্য রাখি, ভালো থাকবেন সবাই, কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আনাদার ডে ইজ সেম ব্লগ। তো আমরা কিছুক্ষণের মধ্যে বেরোবো, আমাদের তো আজকে ঘুরতে যাওয়ার কথা। ঠিক আছে, তো বৃন্দারা রেডি হচ্ছে, বৃন্দা আবির।
তারপর আবির এখানেই আছে। তো আমরা বেরোবো। আজকে জয়ের সাথে ঘুরতে যাওয়ার কথা, কিন্তু জয় হয়তো কোনো দিকে কাজে গেছে, তার জন্য ও আসে নাই। তো বৃন্দা চিনে অর্ধেক জায়গা। ঠিক আছে, তো আজকে পাহাড়ের মধ্যে অনেক অনেক সুন্দর জায়গা আছে, তো ওইগুলো আপনাদেরকে এক্সপ্লোর করাবো। আমিও নিজেও এক্সপ্লোর করব। ঠিক আছে, তো আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা আমি আশা করি দেখাইতে পারবো। ঠিক আছে, তো আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি, তো কিছুক্ষণের মধ্যে বেরোবো। তো সাথে থাকেন, দেখতে থাকেন, মজা নিতে থাকেন। তো গাইস, তো মেনলি আমরা বের হয়ে গেছি। ঠিক আছে, তো আমরা কই যাবো যে? ইসলামপুর। ইসলামপুর। তো আমাদের গলি থেকে দুইটা রাস্তা আছে। ঠিক আছে, একটা হচ্ছে লালগেট দিয়ে, যেটা যেদিক করে যায় মানে গাড়ি দিয়ে, আর একটা হচ্ছে পাহাড় দিয়ে। ঠিক আছে, তো আমরা এখন পাহাড় দিয়ে যাচ্ছি। সুন্দর একটা জায়গা দেখেন। তো আমরা সামনে যাই, চলতে থাকেন, দেখতে থাকেন। তো গাইস, তো আমরা একটা সুন্দর জায়গার মধ্যে আসছি। এটার নাম কি? পাহাড়টার নাম কি? তো আমরা ইসলামপুর দিয়ে যাচ্ছি, কিন্তু পাহাড়ের নাম জানি না। পাহাড়টা দেখেন, সুন্দর আছে। সামনে দিক দিয়ে আসছি, ভিউটা শুধু একবার দেখেন। তো শেয়ার একটা ভিউ, একটা হাই দাও। ঠিক আছে, তো সাথে চলেন, আমরা আরো ভিতরে যাব এদিক দিয়ে। ওপর আরো জায়গা আছে, কিন্তু এদিক দিয়ে চিনি না, তার জন্য যাবো না। এদিক দিয়ে যাই, দেখেন কি সরু জায়গা, পুরো অ্যাডভেঞ্চারের মতো। আমরা ঝর্ণা যেটাতে গেছিলাম তেমনই দৃশ্য। ঠিক আছে, শুধু এখানে সামনে দিয়ে পানি ছিল। তো সাথে থাকেন। Guys, তো আমরা আরো সামনে যাচ্ছি। ঠিক আছে, তো সামনের একটু ভিউটা দেখেন, দেখছেন? তো এখান থেকে যদি কেউ একজন যদি পড়ে, তাহলে ডিরেক্টলি মারভোগে। দেখেন এখানে রোড, এখানে মানুষ কিভাবে বাস করে ওরাই জানে। দেখেন রোডঘাটের অবস্থা এখানের। সাথে থাকেন, আরো ঘর টর আছে পাহাড়ের উপর উপরে। তো দেখলে তাহলে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি সামনে। যাই আগে, সুন্দর একটা ক্যাপচার, সুন্দর একটা মুভমেন্ট। ঠিক আছে, ভালোই লাগতেছে। তো সাথে থাকেন, দেখেন এখানের অবস্থা। তোমার স্কুল কোনটা ছিল? তো বিন্দার স্কুলও এখানে ছিল, বিন্দাও আগে এখানে পড়তে আসতো। ঠিক আছে, আরো ভিতরে ওর স্কুলটা। এখানে আমরা নামতেছি, এখানে কাঁঠালও ধরছে। ঠিক আছে, তো আমরা সামনে যাই। তো আমরা এখন যে জায়গা দিয়ে যাচ্ছি, ঠিক আছে, এখানে তেমন কারো থেকে কারেন্ট নাই, সব সোলার। ঠিক আছে, একটা কুয়ো ছিল, কুয়োটার মধ্যে পাহাড় থেকে পানি আসতো, কিন্তু এখন এটাও শুকাই গেছে। ঠিক আছে, এখানে দেখেন ভিতরে যত যাচ্ছি তত সুন্দর, অনেক ভালো লাগতেছে। তো সামনে যাই, দেখি আরো কিছু। এখানে শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ, দেখেন। তো সামনে যাই, দেখি কিছু ক্রেজি কিছু আছে নাকি। সাথে থাকেন। তো গাইস, তো একবার ভাবেন এখানে বৃষ্টি হলে কি অবস্থা, কারণ এখানে কোনো পাথরও নেই। দেখেন সব মাটি আর মাটি, মানে কিভাবে কিভাবে থাকে। ঠিক আছে, অনেক অবস্থা খারাপ জায়গা। তো এখানে অনেক জায়গায় ভিডিও করা এলাও না, কিন্তু তাও করতেছি, সুন্দর লাগতেছে। ঠিক আছে, ব্লগিং যেমন করতেছি, তো হালকা হালকা ক্যাপচার নেওয়া হয়ে যায়। তো সাথে থাকেন, দেখতে থাকেন। সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলি দেখতে ভালো লাগবে। এখানে কোথায় ওপর ওপর বাসা, কিন্তু মানুষ অনেক কষ্ট করে। ঠিক আছে, সোলার তো তেমন, এখানে কারেন্ট তেমন নাই, সোলার আছে কিন্তু কারেন্ট তেমন নাই। দেখেন এবার মানুষ থাকতেছে এখানে বস্তা দিয়ে বস্তা দিয়ে। সুন্দর একটা জায়গা, এখানে অনেক নিরিবিলি, কোনো মানে এখানে, এখানে শুধু পাখির আওয়াজ, গাছপালার আওয়াজ। ঠিক আছে, এই দেখেন আগে কি করতেছে, আবার করো। দেখছেন? তো সুন্দর একটা, তো সামনে যাই। সামনে যাওয়ার আগে এটা দেখেন, বৃষ্টির সময় এখানে কি অবস্থাটা হয়। সুন্দর একটা জায়গা, কিন্তু রিস্কি। ঠিক আছে, তো সাথে থাকেন, পাহাড়টা দেখেন শুধু। তো আরেকটা জিনিস দেখেন, ওই গাছটা কোন দিকে দেখেন, ঘরের ভিতর দিয়ে উঠছে। তো আমরা এখন আরো সামনে যাব, সামনে বলতে আমরা ওইদিক থেকে চলে আসছি। এদিকে আপনাকে যে দুইটা রাস্তা বলছিলাম গেছিল, ওইটাই। তো আমরা এখন আবার যেভাবে আসছি, আবার ওইভাবে
আরেকটা জায়গায় যাব, ঠিক আছে? তো সাথে থাকেন, দেখি কি এক্সপিরিয়েন্স করা যায় নতুন কিছু, ঠিক আছে? তো গাইস, তো আমরা এখন মাত্র ঘুরে ফিরে আসি, দিক দিয়ে বসছি, ঠিক আছে? তো আপনাদের সাথে একটা ভিউ একটা এক্সপ্লোর করি, কারণ আমরাও সৌন্দর্যটা উপভোগ করতেছি, আপনারাও করেন, ঠিক আছে? তো দেখেন, সুন্দর লাগতেছে এটা, শেয়ার একটা ভিউ। আমরা মানে বিল্লা একটা সুন্দর জায়গার মধ্যে নিয়ে আসছে। এদিকে আসছিলাম অনেক আগে, ঠিক আছে? তো ব্লগিং এখন যখন করতে আপনাদেরকে নিউ এক্সপিরিয়েন্স করাচ্ছি আমি, ঠিক আছে? তো সাথে থাকবেন। তো আমরা কিছুক্ষণের মধ্যে বাসার দিকে যাবো গা, আর যদি কোনো দিকে যাই তাহলে তো ক্যাপচার করতেছি আমরা, তো সাথে থাকেন। আসলে গাইস, আর ভিতরে যে এত সৌন্দর্য মানে লুকানো থাকে এটা বলার বাইরে, ঠিক আছে? তো মানে দৃশ্যটা একটা সেরা, নেচারটা পুরো ফুল ক্রেজি একটা, মানে এত সুন্দর জায়গার মধ্যে মানে আমি থাকতেছি, এটা অনেক, ঠিক আছে? তো বিন্দারা তো অনেক সৌভাগ্য, বিন্দা আমাকে নিয়ে আসছে। একটা কিছু বলবে? ও শরম পাচ্ছে, ঠিক আছে? তো দেখেন, অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। নেচারটার তো মজা নিচ্ছে নি, আমিও নিচ্ছি এখানে। তো আবির হয়তো দিক দিয়ে যাচ্ছে, আমরা উপরে যাব না, কারণ এখানে অনেক জায়গায় একটু মানে কি রেস্ট্রিকশন আছে ভিডিও টিডিও না করার, কারণ এখানে একটু সমস্যা চলতেছে, তো তার জন্য অনেক জায়গায় ভিডিও করা যায় না, ঠিক আছে? তো আমি যেটুকু পাচ্ছি সেটুকু ক্যাপচার করতেছি, ঠিক আছে? আপনাদেরকেও মজা দিচ্ছি, আমি নিজেও নিচ্ছি, ঠিক আছে? তো আমরা এখন যাবো গা, তো এখন রাখি, পরে সামনে গেলে আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস, তো ছোটবেলায় কে কে এরকম করছেন একটু দেখেন, মানে হাট বাস দেখলে মানে যেখানে সেখানে মানে উঠার জন্য ইয়ে করতাম, ঠিক আছে? আর এখন যত বড় হচ্ছি তত মানে এইসব আনন্দগুলি দেখেন। ও কতক্ষণ এদিকে উঠতেছে, কতক্ষণ এদিকে উঠতেছে, মানে তার শান্তি নেই। শান্তি কি, এখনই তো মজা হয়ে দেখেন কোথায় উঠতেছে দেখেন। দিদি যদি ভিডিও বেশ তোর হতে তো হড় হড় উড়ি যার গইতে, তো আসলে মানে এরকম শৈশবের মোমেন্টটা আমরা আমাদের হারাই গেছে। তো আমরা এখন ওদেরকে দেখে দেখে আমরা একটু মজা নিই, অনেক ভালো লাগে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি ছোট বাচ্চাদেরকে ইয়ে করবে, এখনের ছোট বাচ্চারা মানে অনেক লেভেল আপ, আমরা তো অনেক মানে যেগুলোকে আমরা ভয় পাইতাম ওরা এগুলি তো দেখা নাই বলতে ওরা এখন এগুলিকে ইয়েও করে না অনেক টাইমে, মানে গনেও না, এরকম এরকম জেনারেশন চলে আসতেছে। তো আমি বলবো ছোট বাচ্চাদেরকে শাসনে রাখা উচিত, নিজের লিমিটে রাখা উচিত, ঠিক আছে? তো ও তা আছে, ও তেমন নাই, মানে একটু খেলাধুলার জন্যই পাগলামি করে এতটুকুই, ঠিক আছে? দেখাই ফেলছি, ওই দেখেন আরো কত উপর উঠছে গা, ঠিক আছে? তো থাক, এগুলি একটু মজা টজা তো হয়। তুমি কিছু বলবা? ও শান্তের মতো বসে আছে, ও আমাকে কিন্তু অফ ক্যামেরা অনেক কিছু বলতেছে, কিন্তু এখন কেন আসি বলতেছে না, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, এবং কারো যদি ঘোরার ইচ্ছে থাকে তাহলে আমাদের এখানে চলে আসবেন, ঘুরতে নিয়ে যাবো। বিন্দের সাথে কন্ট্যাক্ট করবেন, কিন্তু আমি চিনি না এখানে জায়গা অর্ধেক, ঠিক আছে? তো আমরা আর কিছুক্ষণ বসে তো আমরা বেরো যাব, ঠিক আছে? আমরা নেচারের একটু মজা নিচ্ছি, এদিক দিয়ে বাতাসও আছে হালকা হালকা, ঠিক আছে? তো আমরা ওইটার মজা নিচ্ছি, তো আমরা মজাটা শেষ হলে আমরা যাবো গিয়ে, ঠিক আছে? তো সাথে থাকেন, দেখতে থাকেন, মজা নিতে থাকেন। ছোটকালে এই টমেটো গুলি খাইছেন নাকি কেউ জানেন? ঠিক আছে, এই টমেটো গুলি এগুলো আমরা তখন খাইতাম, ঠিক আছে? তো এগুলো অনেক স্বাদ ছিল, তো আমরা ছিঁড়ে ছিঁড়ে খাইতাম। তো আমি কয়েকটা পাততেছি আবিরের জন্য,
ঠিক আছে, তো ধরো পার হয়ে গেছে গা, তো চলেন এখন আমরা বাসায় যাবো গিয়ে। চলো ধরো। খাই না। তো বিন্দাবলা খাই না, তো আমরা খাই। তো চলেন আমরা এখন বাসার দিকে যাবো গা। তো রাখি এখন। নেচার ভিউটা দেখেন, ক্রেজি। আজকের দিনটা ঘুরে পুরা মানে একটা লাভের দিন গেছে। ঠিক আছে, তো আমরা বাসায় যাই। বাসায় যাওয়ার আগে তো বৃন্দাবনে এগুলি আরো খাবে, তো বৃন্দার জন্য আরো কয়েকটা নিতে যাচ্ছি। ঠিক আছে, তো এদিকে নাই, এই সাইডে আছে, তো আমরা নিই কয়েকটা। ঠিক আছে, আমরা পারিনি। দেখেন, দাঁড়াও আগে নিয়ে নি এগুলি। ঠিক আছে, ফার্স্ট টাইম ট্রাই করছি। ফার্স্ট ফার্স্ট টাইম ট্রাই করছি। তো বৃন্দাবনে ফার্স্ট টাইম গুলি ট্রাই করতেছে, খেয়ে দিয়ে তো ভালো লাগছে বলো। ওর থেকে ও ফার্স্টে যে রিয়েকশন দিছে গাইস বলার বাইরে। এখানে যে কাটা পড়ে যাবে, ওদিকে যেও না, পড়ে যাবে। শুধুমাত্র তোমার জন্য নিতে হচ্ছে বৃন্দা, তার জন্য বৃন্দার জন্য হলো আমার ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দিবেন। ঠিক আছে, দেখেন এত কষ্ট করতেছি, কষ্ট না এটা ভালোবাসা। এখান থেকে পড়ে গেলে একদম নিচে। তো এগুলি পেরে নিই, তো রাখি এখন। দিদিকে বলতেছি পাস্তা বানা দেওয়ার জন্য, তো দেখি দিদি বানায় নাকি। যদি বানায় তাহলে এগুলি দেখাবো রেসিপি। এটা কিভাবে করে বানায় অনেকে জানেন আর অনেকে জানেন না। ঠিক আছে, তো খাওয়ার সময় দেখা হচ্ছে। তো আমরা এখনই মাত্র আসছি বাসায়, তো কতক্ষণ রেস্ট নি, ফ্যানটা থাকতেছি। তো ঠিক আছে, এখন রাখি, ততক্ষণ একটু একটু রিল্যাক্স হই, তারপর আপনার সাথে দেখা হচ্ছে আবার। ঠিক আছে, কিছু খাওয়ার সময়, তো সাথে থাকেন গাইস। তো আমি এখন পূজা দিতে ঢুকতেছি। ঠিক আছে, তো আজকে কিছু আপনাদেরকে আমি আরতির ক্লিপ দেখাবো। তো দিদি ওদিকে পাস্তা রান্তাছে, তো ওইটা শর্ট বিন্দায় নিবে, আমি এদিক দিয়ে পূজা দিতে আসছি। ঠিক আছে, তো বিন্দার বলে ওইখান থেকে এসে পা ব্যথা করতেছে, তো বিন্দা মালা জপ করতেছে, তো বিন্দা এখন রেস্ট করতেছে। তো আমি এখন পূজাটা দিইনি। ঠিক আছে, তো সাথে থাকেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। তো গাইস, তো আমি মাত্র আসন থেকে আসন টাসন দিয়ে আসলাম। ঠিক আছে, তো দিদি পাস্তা বানাইছে, তো পাস্তা দিকে চা, তো বিন্দাই দিছে সব আমাকে। তো আগে পাস্তাটা খাই দেখি কেমন হয়েছে, কারণ আমি আসনে ছিলাম, তো এটার রেসিপি এটা ক্যাপচার করা হয়নি। ঠিক আছে, দিদিকে থ্যাংক ইউ আমার অবজেক্টটা রাখার জন্য। তো আমরা খাইনি, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। তো গাইস, এখন ভাত খেতে বসছি, দেখি একটা হাতে পানি দিও। তো আজকে রান্না করছে দিদি মাছ। দিদি মাছের নাম কি দি? তেলাপিয়া মাছ, এদিক দিয়ে এগুলি। তো খেয়ে দিয়ে নি, তারপর তো এই মাত্র ভাতটা খেয়ে উঠছি। তো খানাটা অসাধারণ ছিল। আজকে 5-6টা খাই অলরেডি, আমার পেটটা টাইট হয়ে গেছে গা। তো আজকের দিনটা অনেক ভালো গেছে, কালকের দিনটাও ভালো গেছে যখন আমি কলেজে গেছি। তো একটু আপসেট ছিলাম, বই টই পাইনি তার জন্য। তো মার সাথে দেখা করে মন্দির ভালো হয়ে গেছে, আজকে এখানে ঘুরে টুরে অনেক কিছু এক্সপ্লোর করে মন্দির ভালো হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা এখানে রাখি। আর যারা আমার ভালোবাসার মানুষ আছে তারা অবশ্যই একটা কমেন্ট করে দিবেন ছোট করে। তো রাখি, সবাই ভালো থাকবেন, রাধে রাধে সবাইকে।